আচ্ছা, আমরা ধরে নিই আমাদের সি প্রোগ্রামিং কোর্সের একটা ল্যাব টেস্ট আজকে স্যার গুগল ক্লাসরুমে আপলোড করেছেন একটি পোস্টের মাধ্যমে। ওই পোস্টটাতে গিয়ে আমরা আমাদের ল্যাব কোশ্চেনটা খুঁজে বের করব, ল্যাব টেস্টের কোশ্চেনটা থেকে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে কোড ব্লকস অথবা ভিএস কোড ইউজ করে সেটা সলভ করে আমরা সেই গুগল ক্লাসরুমে কিভাবে সেই আমাদের ফাইলগুলো আপলোড করব সেটা আমরা দেখব। So, সবার প্রথমে আমাদেরকে গুগল ক্লাসরুমে যেতে হবে। সেখানে আমরা লগ ইন করবো, লগ ইন অথবা সাইন ইন। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ইমেলটা দিতে হবে। আমাদের ইমেলটা আমরা দিয়ে দিলাম মনে করি। যে ইমেল দিয়ে আমরা ক্লাসরুমে জয়েন করছি ওই ইমেলটা দিয়ে অবশ্যই আমরা দিব এখানে। এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। অনেকের ক্ষেত্রে এখানে ওটিপি চাইতে পারে, অনেকের ক্ষেত্রে ওটিপি চাইতে পারে অথবা অন্য কোনো ভাবে ভেরিফিকেশন থাকতে পারে, নাও থাকতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমার পাসওয়ার্ডটা কি এটা আমরা জেনে নিবো আর কি। তো ওটিপি যদি চাই তাহলে ওটিপি দিয়ে তুমি জয়েন করবা, অথবা ওটিপি না দিলে অন্য কোনো উপায় জয়েন করবো। ধরে নিচ্ছি আমরা ক্লাসরুমের ভিতরে চলে আসছি, আমরা আমাদের কারেসপন্ডিং কোর্সটাতে গেলাম। এই কোর্সে সবার উপরেই আমরা দেখব যে উপরে ল্যাব টেস্ট, উপরে আমরা সবার উপরে আমরা পোস্টটা লক্ষ্য করব কি আছে পোস্টটাতে। এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে স্যার আমাদের ল্যাব টেস্ট সেকশন এ এর জন্য ল্যাব টেস্ট 1 আমাদেরকে দিচ্ছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে আসলে কোশ্চেনটা আমাদের এখানে দেওয়া আছে, সেকশন এ এর জন্য ল্যাব টেস্টের কোশ্চেন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা এখান থেকে দেখে নিই। এখানে আমাদের কোশ্চেনটা এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে 3টা প্রবলেম আছে, 3টা সি কোড আর কি। তো আমরা এই প্রবলেমগুলো সলভ করব। এই জন্য কোড ব্লকসে চলে আসবো, কন্ট্রোল শিফট এন দিয়ে একটা ফাইল তৈরি করব। ফাইল অবশ্যই আমরা সেভ করব, এবং কোথায় ফাইল সেভ করতেছি এটা আমরা দেখে রাখবো। কোথায় ফাইল আমরা সেভ সেভ করতেছি এটা আমরা অবশ্যই আমরা দেখে রাখবো। কথা কথা ধরি, কথা কথা ধরি এই যে গার্বেজ টেস্ট ডট সি, মানে কথা কথা ধরি এখানে আমাদের ফাইলটা আমরা সেভ করতেছি যে 1 ধরে, 1 নাম দিয়ে আমরা সেভ করলাম, তো এই ফাইলটা সেভ হয়ে গেল। এখানে আমরা কিছু কোড লিখলাম, আরেকটা ফাইল আমরা তৈরি করি, 2 নম্বর ফাইল, কন্ট্রোল এস দিলাম। ফাইলটা এখানে আমার 2 নম্বর নাম দিয়ে আমি এখানে সেভ করলাম। এভাবে কন্ট্রোল শিফট এন দিয়ে আরেকটা ফাইল তৈরি করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি 3 দিয়ে 3 নম্বর ফাইলটা তৈরি করলাম। আমার 3টা ফাইল তৈরি হয়ে গেল। ধরে নিই এখানে আমি 3টা ফাইল কি করছি, 3টা ফাইলে আমি কোড লিখছি। ঠিক আছে, 3টা ফাইলে আমি কোড লিখছি, কিছু কোড লিখছি, কোড লেখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন ধরি আমার 3টা কোড লেখা শেষ, 3টা কোড এখন আমি কি করব, আমি এখন আপলোড দিব। 3টা কোড কিভাবে আপলোড দিব? আপলোড দেওয়ার ক্ষেত্রে ফাইলগুলো কোথায় আছে ওইটা খুব গুরুত্বপূর্ণ, আমাকে আগে থেকে দেখে নিতে হবে ফাইলগুলো আমার কোথায় আছে। সবচেয়ে ভালো একটা হয় যে আমি প্রথমে কি করি, প্রথমে আমার একটা ফোল্ডার তৈরি করে নাও আর কি। আমি যদি কন্ট্রোল শিফট এন দিই তাহলে নতুন ফাইল তৈরি হবে, কন্ট্রোল এস দিলাম। এখানে যে উপরে দেখা করি কোনো যে কোনো একটা ফোল্ডার, আমি ফোল্ডারের নামটা দেখে রাখবো। মনে করি যে গার্বেজ টেস্ট ডট সি একটা ফোল্ডার আছে, তার আন্ডারে এই ফাইলগুলো আছে। আমি যদি চিন্তা করি যেখানে নতুন একটা ফোল্ডার বানাবো তাহলে কি করবো, নিউ ফোল্ডারে ক্লিক করবো। এখানে একটা ফোল্ডার চলে আসবে, এখানে আমার আইডিটা আমাকে দিলাম যে 102, এটা আমার আইডি। এইভাবে আইডি দিয়ে আমি এন্টার চিপবো, এন্টার চিপলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, এটাতে ডাবল ক্লিক করবো। তাহলে এই ফোল্ডারের ভিতরে আমি চলে গেলাম। এখন আমি এই যে আমি 5 দিয়ে ধরি, ফোল্ডারটা আমার ফাইলটা আমি সেভ করি, এই 5 নাম্বার ফাইলটা এখানে আছে। তাহলে আরেকটা ফাইল তৈরি করি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস দিলাম। পরবর্তী ফাইলটা অটোমেটিক্যালি ওই ফোল্ডারের আন্ডারে তৈরি হবে, তখন নতুন করে আর ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। তো 6 ভাবে তৈরি করলাম, কন্ট্রোল শিফট এমনি আরেকটা ফাইল তৈরি করলাম, কন্ট্রোল এস দিলাম। 7 নম্বরে আরেকটা ফাইল আমি তৈরি করলাম। তাহলে ধরি আমি 5 6 7 এই 3টা ফাইল আমি কি করব, আপলোড দিব। তো আপলোড দেওয়ার ক্ষেত্রে আমি কথার কথা আমি ফাইলগুলো কথা এতক্ষণ ধরে কোড করার পর আমি ভুলে গেছি যে ফাইলগুলো কোথায় আছে। আমি কি করব, কার্সরটা আমি এই ফাইলগুলোর উপরে হোভার করব, যে ফাইলগুলো আমি কোড করতেছি। ধরি আমি 5 6 7 কোড করতেছিলাম, যদি আমি হোভার করি, মাউসটা নিয়ে যাই, দেখা যাবে এখানে কি, এখানে এই যে পার্টটা দেখা যাচ্ছে যে এফ এর আন্ডারে কি, এফ এর আন্ডারে গার্বেজ আন্ডারে টেস্ট সি এর আন্ডারে 102, 102 এর আন্ডারে 5.c, মানে আমার যে কোডটা, কাঙ্ক্ষিত কোডটা 5 6 7 প্রত্যেকটা কি এই পাথ ধরে আছে। এফ এর আন্ডারে গার্বেজ আন্ডারে টেস্ট সি আন্ডারে 1 2 1 1 0 2 আমার ফোল্ডারে আছে, এটা আমি মনে রাখবো। এটার সুবিধা কি হবে, যখন আমি এরপরে কোডগুলো আমার রেডি হয়ে গেছে, কোডগুলো এখন আপলোড করবো, কোথায় আপলোড করব, এই যে ডান দিকে ইওর ওয়ার্ক, এখানে দেখা যাচ্ছে প্লাস অ্যাড অর ক্রিয়েট, এই জায়গায় আমি আমার ওই 3টা ফাইল, কারেসপন্ডিং 3টা সি কোডের যে ফাইল আছে ওগুলো আমি আপলোড করব। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমি ফাইলে চলে যাব, তারপরে আমি ব্রাউজে চলে যাব। ব্রাউজ আমাকে যে কোনোখানে নিয়ে যায়।
তো আমাদেরকে ডেস্কটপে নিয়ে আসতে পারে। ডেস্কটপে আসার পর আমরা আমাদের কোড ব্লকসে ফাইলের যে আমরা পার্টটা দেখছি সেই পাথ অনুযায়ী, পার্টটা তো আমাদের মনে আছে, সেই পার্ট অনুযায়ী আমরা আমাদের কারেসপন্ডিং লোকেশনে যাবো আর কি। আহ, যেমন আমি ধরি, ধরে নিই এখানে টিচিং এর আন্ডারে গার্বেজ যে ফোল্ডার আছে এই ফোল্ডারের আন্ডারে টেস্ট সি, এই ফোল্ডারের ভিতরে ঢুকে 102 এর আন্ডারে আমাদের ওই তিনটা ফাইল আছে। তিনটা ফাইলের মধ্যে 5 নম্বর ফাইলটা আমরা সাবমিট করলাম। 5 নম্বর ফাইলটা চলে আসলো। এইভাবে 5 নম্বর ফাইলটা আপলোড করলাম। এভাবে আমরা যেহেতু তিনটা ফাইল আপলোড দিব, 5 6 7 ধরি, তাহলে আরেকবার অ্যাড অ্যাড ডট ক্রিয়েটে ক্লিক করলাম, ফাইলে গেলাম, একইভাবে ওই 6 আর 7 একইভাবে ক্লিক করবো। এবার যখন আমরা ব্রাউজ করবো তখন অটোমেটিক্যালি আমাকে যে ফোল্ডারটা একটু আগে সিলেক্ট করলাম ওটাতে নিয়ে যাবে। 5 তো একটু আগে আপলোড দিচ্ছে, এখন 6 আপলোড করবো, ডাবল ক্লিক করলাম, এই যে 6 একইভাবে এখানে আপলোড হবে। 6 এখানে আপলোড হচ্ছে। একইভাবে 7 নম্বর ফাইলটা আমি আপলোড করবো। প্রথমবার শুধু এই জায়গাটা খুঁজে বের করতে হয়, পরবর্তীতে ধারাবাহিকভাবে সেখান থেকে ফাইলগুলো সে চুজ করে। তিনটা ফাইলে এখানে থেকে দেখা যাচ্ছে, তিনটা ফাইল এখানে আপলোডেড হয়ে গেছে। আমি এখন কি করব, যেহেতু আমার তিনটা কোড ছিল, তিনটা কোডের কারেসপন্ডিং তিনটা আমি সলিউশন সি কোডের থ্রুতে বের করছি। এই তিনটা সি কোডের ফাইল আমি আপলোড করে দিছি। এখন আমি কি করব, হ্যান্ড ইন করে দিব। সে আমাদের একনলেজমেন্ট চাবে, যে পারমিশন চাবে, করবো কিনা, হ্যাঁ করে দিব, হ্যান্ড ইন করে দিব। হ্যান্ড ইন না করলে ফাইলগুলো আমার কাছে পৌঁছাবে না। তো এখানে যখন আনসাবমিট লেখাটা থাকবে তখন বুঝবে যে তোমার ফাইলগুলো কি হয়ে গেছে, সাবমিটেড হয়ে গেছে। এমনও হইতে পারে, অনেক সময় আমাদের ভুল হইতে পারে যে আমরা ভুল ফাইল সাবমিট সাবমিট করে গেছি। কথা কথা, যদি আমাদেরকে 5-এর জায়গায় এক নাম 1.c ফাইলটা আপলোড করতে হইতো, আহ, সেখানে আমরা 5.c ফাইলটা আপলোড করে দিছি। সেক্ষেত্রে আমরা কি করব, আনসাবমিট করব। ওই ফাইলটা মনে করো 5.c ফাইলটা ভুল, এটা কেটে দিলাম, এই ফাইলটা চলে গেল। এখন ওই কারেসপন্ডিং নতুন ফাইলটা, আমরা নতুন ফাইল বা যেই ফাইলটা আমার দরকার সেই ফাইলটাতে আমি যাব। আহ, কথার কথা ধরে নিই, এই যে আমার 1.c এই ফাইলটা আমার দরকার, আমি এটা ডাবল ক্লিক করলাম, ওই ফাইলটা এখন চলে আসবে। যদি ভুলে কোনো ফাইল আপলোড করে দিই, সেটা ঠিক করার উপায় হলো এটা। সবার শেষে হ্যান্ড ইন আমি যখন করে দিব এইভাবে, তখন এই তিনটা ফাইল আহ এই ক্লাসরুমে আপলোড হয়ে যাবে। আমার কাছে এত গিয়ে আর কি। ঠিক আছে। কখনো যদি স্যারের সাথে কোনো ধরনের কমিউনিকেট করতে হয় এই ফাইলগুলো রিলেটেড অথবা কোনো ধরনের কিছু রিলেটেড, সেক্ষেত্রে আমি নিচে এখানে আসবো, অ্যাড কমেন্টস আছে, অ্যাড কমেন্ট টু যিনি স্যার আছে ওনার নাম, এখানে যদি আমি ক্লিক করি এখানে আসবে, এখানে প্রাইভেট কমেন্ট, মানে এই কমেন্টটা শুধু স্যার দেখতে পারবে, আর যে করতেছে সে দেখতে পারবে, 1 to 1 আর কি। তো এখানে আমি বললাম যে স্যার আমার আইডি হইলো এরকম, আমার আইডি হইলো 2023331101। ঠিক আছে, হয়তো আমার ইমেলটা দেখে স্যার নাও বুঝতে পারে আমার আইডি কত, আমি আইডিটা লিখলাম, তারপর এইভাবে ইন্টার চেপে দিলাম, তাহলে স্যার কাছে এই মেসেজটা চলে গেল, স্যার এটা দেখে নেবে। তো এইভাবে আমরা আসলে ফাইল সাবমিট করতে পারি।